হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা 4 পাউন্ডের 2 টিয়ার চকলেট কেক শেয়ার করতে। নিচের কেক স্পঞ্জটা ছিল আমার 3 পাউন্ডের, আর উপরে যে বেসটা দেবো আর কি টিয়ারটা, সেটা 1 পাউন্ডের। আমি এটা প্রথমেই 3টে লেয়ারে কেটে চকলেট ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট। এখন ফাইনালাইজিং করছি, আর একটা পাইপিং ব্যাগ দিয়ে করছি। নজেলের এখানে প্রয়োজন ছিল না, যেহেতু আমার পাইপিং ব্যাগে নজেলটা দেওয়া ছিল বলে আমি কাজে লাগিয়ে দিয়েছি। পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিলে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা আনা যায়, আর টাইমটাও সেভ হয়, সেই সঙ্গে সুন্দর একটা ফিনিশিং এসে যায়। যারা নতুন বিশেষ করে তাদের জন্য এটা একটা ভালো উপায়, মানে ধীরে ধীরে কেকের গায়ে ক্রিম লাগানো, তার চেয়ে বরঞ্চ পাইপিং ব্যাগ দিয়ে করলে কাজটা অনেকটা ইজি হয়ে যায়। আমি একটা প্যালেট নাইফ নিয়েছি, নিয়ে সমান করে নিচ্ছি, আর একটা স্ক্র্যাপার দিয়ে আমি সাইডটা সমান করে নিচ্ছি। স্ক্র্যাপারটা খুব প্রয়োজন পড়ে এই কেকের কাজের ক্ষেত্রে, আর যদি না থাকে একান্তই তাহলে কোনো তাস, এটিএম কার্ড বা মোটা কার্ডবোর্ড দিয়েও কাজটা কিছুটা করা যায় আর কি। যাই হোক, কেকের কাজ করতে গেলে সমস্ত প্রয়োজনীয় জিনিসই প্রয়োজন আর কি এই কাজটা করতে গেলে। এখানে আমি চকলেট গানাশ নিয়েছি আর একটু ঠান্ডা করে নিয়েছি। খুব গরম দিলে হবে না, আবার খুব ঠান্ডা হলে সেটা স্প্রেড করতেও মুশকিল হয়। যাই হোক, সেটা একটু দেখে নিতে হবে। আর কেকটা যেন অবশ্যই ঠান্ডা হয়, 2 ঘন্টা বা 1.5 ঘন্টা হলেও কেকটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর আরেকটা কথা, যখনই 2তলা 3তলা কেক হবে সব সময় 3-4 ঘন্টা ফ্রিজে রেখে প্রপার কেকটাকে ঠান্ডা করতে হবে, সেট করতে হবে, তারপরে বাকি কাজটা করতে হবে। নচেত উপরের টিয়ারে চাপে নিচের টিয়ারটা খারাপ হয়ে যেতে পারে। আচ্ছা, আমি মাঝখানটায় ফাঁকা রেখেছি। অনেকেই প্রশ্ন করবে কেন। আমি যেহেতু উপরে একটা টিয়ার বসাবো, অনেক ক্ষেত্রে কী হয়, কেকটা নিয়ে যাওয়ার সময় চকলেট যদি পুরোটা দিয়ে দিই, কভার করে দিই, স্লিপ করতে পারে। যদিও আমি ডাবল দেবো মাঝখানে, তবু আমি জায়গাটা ফাঁকা রেখেছি সিকিউর, মানে সেফটির জন্য। আজ এখানে চকলেট গানাশ দিয়ে দুটোই কেক আমি কভার করে নিয়েছি, আর এখানে কয়েকটা চকলেট টপার বানাচ্ছি। চকলেটটা কিন্তু মেল্ট করেছি, কোনো ক্রিম এর সঙ্গে আমি দিইনি, একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছিলাম। নিয়ে পাইপিং ব্যাগের মধ্যে ভরে একটু গরম জলের উপরে রাখলেই চকলেটটা সুন্দর করে মেল্ট হয়ে যায়। তবে জলের ভেতরে পুরোপুরি রেখে দিলে হবে না, 10 সেকেন্ড করে তুলতে হবে, দেখতে হবে, আবার দিতে হবে। এই যে এগুলো হচ্ছে ছোট ছোট চকলেট, এটা হচ্ছে সিলিকন মোল্ড। আমি ছোট ছোট চকলেটগুলো বেশিরভাগ কেকে বসাই, আমি এর আগে অনেকবার শেয়ার করেছি। যাই হোক, অনেকেই হয়তো ভিডিওগুলো স্কিপ করে যান বা মিস করে যান, সেই জন্য আর একবার আমি শেয়ার করে দিলাম কিভাবে আমি বানাচ্ছি চকলেটগুলো। একটু ট্যাপ করে নিতে হবে, নিলে এটা চারিদিকে স্প্রেড হয়ে যায়। এবার আমি কেটে নিচ্ছি, যেহেতু আমার 4 পিস এখানে লাগবে, এরকম কেটে আমি এইভাবে ফ্রিজের ভেতরে দিয়ে দিচ্ছি। এবারে আমি কয়েকটা ডাবল এখানে ব্যবহার করছি, কেননা উপরের টিয়ারে চাপে নিচের টিয়ারটা যাতে নষ্ট না হয়ে যায়, সেই সেফটির জন্য আমি এটা দিলাম। আর সবসময় কাস্টমারকে এগুলো বলে দিতে হয় যে আমি ভেতরে কি দিচ্ছি না দিচ্ছি। অনেক সময় কি হয়, খেলার ছলে অনেকের মধ্যে কেকের ভেতরে মাথাটা ঢুকে দেয় আর কি, বন্ধু বান্ধবরা হলে, সেইটা যেন না হয় সেজন্য একটু বলে দিলেই ভালো। অনেক ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হয়ে যেতেই পারে। এই ক্রিমটা আমি ব্যবহার করছি, এটা হচ্ছে 2:1 রেশিওতে আমি বানিয়েছি, মানে 2 ভাগ চকলেট 1 ভাগ ক্রিম। এই ক্রিমটা খেতে এত টেস্টি হয়, এটা বানানোর পরে খেয়ে একটু দেখলে আমার মনে হয় যে কতটা সুন্দর খেতে সেটা বোঝা যাবে। এখানে আমি একটা স্টার নজেল দিয়েছি, দিয়ে বর্ডারগুলো করে নিচ্ছি যাতে একটু সুন্দর লাগে। যদিও আমার বেসটা ছোট আছে, আমি এই জন্য একদম হালকা করে একটা বর্ডার দিচ্ছি যেন বেসের বাইরে না চলে যায়।
একদম ধীরে ধীরে। আজ আমি যেহেতু ফ্রিজে অনেকক্ষণ এটা রাখছি, তাই ক্রিমটা সেট হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না নিয়ে যাওয়ার সময়। চকলেট কেকের ডিজাইন আমি অনেকভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এটাও এক ধরনের ডিজাইন। মানে যদি প্রয়োজন হয় আমার চ্যানেলে ভিজিট করলে সমস্ত রকমের ডিজাইন আমি মানে আগে যতগুলো বানিয়েছি প্রায় আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। আর যদিও সময়ের অভাবে আমি ডেলি ভিডিও বানাতে পারি না, তবু যখনই আমি ভিডিওগুলো বানাই চেষ্টা করি আপনাদের সঙ্গে যতটা পারা যায় শেয়ার করার। এটা 1M নজেল নিয়েছি, নিয়ে কয়েকটা ফুল বানিয়ে নিলাম। আর উপরটা পুরোটা আমি এরকম ছোট্ট ছোট্ট ফুল করে ভরিয়ে দিচ্ছি। এর উপরে আবার আমি চকলেটগুলো বসাবো। মানে পুরোটাই কাভার করে দিয়েছি উপরটা, একটুও ফাঁক নেই। এইবারে যে ছোট ছোট চকলেটগুলো বানিয়েছিলাম সেটা একটা একটা করে আমি এখানটায় দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্যাপের মধ্যে। যে আর যেগুলো স্কোয়ার করে কেটেছিলাম সেইগুলো উপরটায় দিচ্ছি। এই যে আমি এবারে এর উপর একটু গোল্ডেন ডাস্ট একটু স্প্রে করে দিচ্ছি, যাতে একটু গোল্ডেন গোল্ডেন লুকটা আসে, দেখতে খুবই সুন্দর লাগে। আর এইখানটায় আমি নামটা লিখে নিচ্ছি। এটা আমার হোয়াইট চকলেট গানাশ, তার সঙ্গে ইয়েলো কালার মিক্সড করেছি। ব্যাস এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা কেমন লাগলো, ভালো লাগলে এবার একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন। বাই বাই।